শোনো, এইচএসসি লাইফটা অনেক বড় চ্যালেঞ্জের সময়। অনেকেই ভালো শুরু করে কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেয়। হয়তো তুমিও ভাবছো কিভাবে এত বড় সিলেবাস অল্প সময়ের মধ্যে শেষ করব, কিন্তু আমি তোমাকে বলছি, যদি কিছু সময় নিয়ম অনুসারে তুমি ঠিকঠাকভাবে চলো এবং আমার এই 10টা টিপস ফলো করো, তাহলে অবশ্যই তুমি তোমার এইচএসসি লাইফে খুব ভালো করবে। শোনো, এইচএসসি লাইফটা অনেক বড় চ্যালেঞ্জের সময়। অনেকেই ভালো শুরু করে কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেয়। হয়তো তুমিও কখনো কখনো ভেবেছো আর পড়াশোনা হবে না, কিন্তু আমি তোমাকে বলছি, যদি কিছু সহজ বিষয় মেনে চলো, তুমি অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে পারবে। চলো আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাকে 10টা টিপস শেয়ার করি। টিপস নাম্বার 1, ছোট ছোট টার্গেট নাও। একদিনে পুরো বই শেষ করার চেষ্টা করো না, প্রতিদিন ছোট ছোট টার্গেট ধরো। যেমন আজ একটা অধ্যায় অথবা কিছু প্রশ্ন শেষ করবে। এভাবে ছোট ছোট টার্গেট করে এগিয়ে যেতে থাকো। টিপস নাম্বার 2, বাস্তবসম্মত রুটিন বানাও। 10 ঘন্টা পড়ার রুটিন বানিয়ে শেষে হতাশ হওয়ার দরকার নেই। তোমার পড়ার অভ্যাস অনুযায়ী সহজ একটা রুটিন বানাও, যেটা তুমি ফলো করতে পারবে, এবং সেই রুটিন অনুসারে ভালোভাবে পড়তে থাকো। টিপস নাম্বার 3, পড়ার জন্য আলাদা স্পেস রাখো। যদি একটি নির্দিষ্ট জায়গায় নিয়মিত পড়ো, তোমার মন অভ্যস্ত হয়ে যাবে, কিন্তু হিজিবিজি জায়গায় পড়াশোনা করলে সেক্ষেত্রে তোমার ফোকাস ধরে রাখা অনেক বেশি কঠিন হবে। সুতরাং একটি সুন্দর স্পেস তৈরি করো এবং সেই স্পেসে নিয়মিত পড়াশোনা করো। টিপস নাম্বার 4, প্রতিদিন রিভিশন দাও। রিভিশন দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই পড়াশোনা শুরু করি কিন্তু পড়তে পড়তে যেতেই থাকি, পরের বার সেটাকে রিভিশন দেওয়ার চেষ্টা করি না। তোমাকে বলছি, অবশ্যই প্রতিদিন এর আগের দিনের যে পড়া পড়েছো সেটাকে রিভিশন দিবে, এবং রিভিশন দিলে তোমার মাথায় জিনিসগুলো বেশি দিন থাকবে। টিপস নাম্বার 5, নিজে হ্যান্ড নোট লিখো। বইয়ের সব মুখস্থ করার চেষ্টা করো না, নিজের ভাষায় সংক্ষিপ্ত নোট লিখো। পরীক্ষার আগে এগুলোই হবে তোমার সবচেয়ে বেস্ট হেল্পার। সুতরাং নিজের নোট লেখো এবং সেই নোট ভালোভাবে গুছিয়ে রাখো, পরীক্ষার আগে চোখ বুলিয়ে যাবে। টিপস নাম্বার 6, সময় নষ্ট কমাও। মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু এইচএসসিতে এমনিতেই থাকে অনেক কম সময়। সুতরাং নির্দিষ্ট সময় ঠিক করো কখন পড়বে আর কখন বিশ্রাম নিবে, আর এটাই হবে তোমার সবচেয়ে বড় টাইম ম্যানেজমেন্ট। টিপস নাম্বার 7, প্রশ্ন সমাধান করো। শুধু পড়লেই হবে না, যত বেশি প্রশ্ন সমাধান করবে পরীক্ষায় তত বেশি কনফিডেন্ট ফিল করবে। আগের বছরের যে প্রশ্ন আছে তা সব সময় সমাধান করতে থাকো। এছাড়াও বিভিন্ন মডেল টেস্ট রয়েছে, সেগুলো সমাধান করো, কারণ যত বেশি প্রশ্ন সমাধান করবে তত বেশি তোমার কনফিডেন্স গ্রো করবে। টিপস নাম্বার 8, শরীর ও মনের যত্ন নাও। যতই পড়াশোনা করো, যদি শরীর আর মন ঠিক না থাকে তাহলে কোনো কাজে আসবে না। সুতরাং তোমার ঘুম ঠিক রাখো, ভালো খাও এবং হালকা ব্যায়াম করো, যাতে তোমার শরীর ও মন ঠিক থাকে। সুস্থ দেখো, সুন্দর মন থাকলেই তবে তুমি তোমার পড়াশোনা ঠিকঠাক চালিয়ে নিয়ে যেতে পারবে। টিপস নাম্বার 9, শিক্ষকের সাথে কানেক্টেড থাকো। কোনো টপিক বুঝতে না পারলে চুপ করে থেকো না, শিক্ষকের সাথে আলোচনা করো, প্রশ্ন করো এবং তোমার যে কনফিউশন সেটাকে ক্লিয়ার করো। তাতেই তুমি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে এবং অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। টিপস নাম্বার 10, নিজের মোটিভেশন খুঁজে নাও। তুমি কেন এসএসসি দিচ্ছ সেটা ভুলে যেও না। পরিবার, স্বপ্ন, ভবিষ্যৎ এগুলো মনে করলে তোমার ভেতরের যে এনার্জি সেটা দ্বিগুণ বৃদ্ধি পাবে। নিজের স্বপ্নকে লালন করো এবং সেই অনুসারে নিজের মোটিভেশন নিজে খুঁজে নিয়ে এগিয়ে যেতে থাকো। দেখো, ধারাবাহিকভাবে পড়াশোনা চালিয়ে গেলে এইচএসসি তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। এই 10টা টিপস মেনে চললে তোমার পথটা অনেক বেশি সহজ হবে, যেটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাকে শেয়ার করলাম। তুমি পারবে এবং তোমাকে পারতেই হবে। আর আমরা জেলবো একাডেমি তোমার সাথে সব সময় আছি। এখনই জেলবো একাডেমির ওয়েবসাইট ঘুরে আসো এবং বেছে নাও তোমার সঠিক পথ।